ভেতর থেকে যেরূপ প্রেরণা আসে সেভাবে কাজ করা উচিত। আর যদি সেই কাজটা ঠিক এবং ভালো হয়, তবে হয়তো মরে যাবার শত শত শতাব্দী পরে সমাজকে নিশ্চয়ই তার দিকে ঘুরে আসতেই হবে। দেহ মন প্রাণ দিয়ে সর্বান্তকরণে আমাদের কাজে লেগে যেতে হবে। একটা ভাবের জন্য যতদিন পর্যন্ত না আমরা আর যা কিছু সব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি, ততদিন আমরা কোনো কালে আলো দেখতে পাবো না। জগতের ইতিহাসে কি কখনো এরূপ দেখা গেছে যে ধনীদের দিয়ে কোনো বড় কাজ হয়েছে? হৃদয় ও মস্তিষ্ক দিয়ে চিরকাল যা কিছু বড় কাজ হয়েছে, টাকা দিয়ে নয়। এটি জেনে রেখো যে যখনই তুমি সাহস হারাও, তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয়, কাজেরও ক্ষতি করছো। অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায়। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি। এই সকল গুণসম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে, তবে দুনিয়া ওলট পালট হয়ে যাবে। সত্যমেব জয়তে নান্যতম। মিথ্যার সামান্য প্রলেপ থাকলে সত্য প্রচার সহজ হয় বলে যারা মনে করেন, তারা ভ্রান্ত। কালে তারা বুঝতে পারেন যে বিষ এক ফোঁটা মিশে গেলেও সমস্ত খাবার দূষিত করে ফেলে। যে পবিত্র ও সাহসী, সেই জগতে সব কাজ করতে পারে। ধর্মেই ভারতের জীবনী শক্তি। যতদিন হিন্দুরা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জ্ঞান না ভুলে যাচ্ছে, ততদিন জগতে কোনো শক্তি তাদের ধ্বংস করতে পারবে না। সকল বিষয়ে আজ্ঞাবহতা শিক্ষা করো, নিজ ধর্মবিশ্বাস ত্যাগ করো না। গুরুজনের অধীন হয়ে চলা ছাড়া কখনোই শক্তির কেন্দ্রীকরণ হতে পারে না। আর এরূপ বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত না করলে কোনো বড় কাজ হতে পারে না। ঈর্ষা ও অহংভাব তাড়িয়ে দাও। সঙ্গবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো। আমাদের দেশে এটার বিশেষ অভাব। অনন্ত ধৈর্য, অনন্ত পবিত্রতা, অনন্ত অধ্যবসায়, এই তিনটি জিনিস থাকলে যে কোনো সৎ আন্দোলনে অবশ্যই সফল হতে পারা যায়। এই হলো সিদ্ধি লাভের রহস্য। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট। ভারতে একটা জিনিসের বড়ই অভাব, একতা বা সংহতি শক্তি। তা লাভ করবার প্রধান রহস্য হচ্ছে আজ্ঞানুবর্তিতা। বীরের মতো এগিয়ে চলো। একদিনে বা এক বছরের সফলতা আশা করো না। সর্বসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। দৃঢ় হও। ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও। নেতার আদেশ মেনে চলো। আর সত্য, স্বদেশ ও সমগ্র মানব জাতির কাছে চিরবিশ্বস্ত হও। তাহলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে। মনে রাখবে, ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস অন্য কিছু নয়। চতুর্দিকে অন্ধকার যতই ঘনিয়ে আসে, উদ্দেশ্য ততই নিকটবর্তী হয়। ততই জীবনের প্রকৃত অর্থ, জীবন যে স্বপ্ন, তা পরিস্ফুট হয়ে ওঠে। কেন যে মানুষ এটা বুঝতে পারে না, তাও বোঝা যায়। তারা যে কেবলই চেষ্টা করে এসেছে যা অর্থহীন, তার মধ্যে থেকে অর্থ খুঁজে নিতে। সবই ক্ষণিক, সবই পরিবর্তনশীল। এইটুকু নিশ্চয়ই জেনে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ ত্যাগ করে জগৎ বৈচিত্র্যের সাক্ষীমাত্র রূপে অবস্থান করেন। কোনো কিছুতে আসক্ত হন না। কেবল সংখ্যাধিক্য দিয়েই কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। অর্থ, ক্ষমতা, পাণ্ডিত্য কিংবা বাকচাতুরী, এদের কোনোটাই বিশেষ কোনো মূল্য নাই। পবিত্র, খাঁটি এবং প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন মহাপ্রাণ লোকেরাই জগতে সব কাজ করে থাকেন। যদি প্রত্যেক দেশে এমন 10-12টা মাত্র সিংহ বীর্য সম্পন্ন লোক জন্মগ্রহণ করেন, যারা নিজেদের সংযয় মহাবন্ধন ছিন্ন করেছেন, যারা অসীমের স্পর্শ লাভ করেছেন, যাদের চিত্ত ব্রহ্ম অনুধ্যানে নিমগ্ন, অর্থ, যশ ও ক্ষমতার স্পৃহামাত্রহীন, তবে এই কয়েকজন লোকই সমগ্র জগৎ তোলপাড় করে দেবার পক্ষে যথেষ্ট। আমরা যেন নাম, যশ, প্রভুত্ব, স্পৃহা বিসর্জন দিয়ে কাজে ব্রতী হই। আমরা যেন কাম, ক্রোধ, লোভের বন্ধন থেকে মুক্ত হই। তাহলেই আমরা সত্য বস্তু লাভ করব।